খেলা হয়নি, শেষ হয়নি, শেষ হয়নি, খাবেনি? সরস্বতী পূজার বাজারে বেরিয়েছি। এত ভিড় শহরের। সরস্বতীর মূর্তি কোথা থেকে নেবে? ভাটাবাজার থেকে? ভাটাবাজার থেকে নেবে, রাজেন্দ্র পাড়ের দোকান থেকে সবকিছু যা যা সরঞ্জাম আছে সব নিয়ে নেব। সরস্বতী মায়ের জন্য কি সুন্দর সুন্দর মালা, দেখো মালাটা বড় সুন্দর। মূর্তি তারপর সরস্বতী মায়ের শাড়ি কিনে আমরা চলে গেছিলাম কোর্টের এখান থেকে একটা মূর্তি কিনতে। তো ভাবলাম যাওয়ার, সেদিন ছিল শনিবার, তো যাওয়ার সময় শনি ঠাকুরকে একটু প্রণাম করে ধূপধুনা দেখিয়ে তেল দিয়ে স্নান করিয়ে তারপর আমরা চলে গেলাম আবার সরস্বতীর মূর্তি দেখতে আর কি। তো এইখানটায় গিয়ে দেখলাম সবগুলো সরস্বতীর মূর্তি অনেক বড় বড়। তো আমরা ভাবছিলাম কি ছোট্ট সরস্বতীর মূর্তি নেব আর এটা মানে ঘরেই রাখবো আর কি। তারপর এখানে আমাদের পছন্দ হলো না, কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর সরস্বতীর মূর্তি ছিল দেখার মতো আর কি। সাথে মায়ের মনসার একটা মূর্তি ছিল, কত সুন্দর। তো এখান থেকে আমরা বেছে দেখো এক ধরনের মূর্তি কতগুলো। তো এখান থেকেই বেছে আমরা একটা ছোট্ট সরস্বতী মায়ের মূর্তি কিনলাম, আমাদেরকে দেখাচ্ছে। আর ছোট নাই, ওটাও সবচেয়ে ছোট। আমরা খুশির মধ্যে মূর্তি। এই হচ্ছে আমাদের ছোট্ট সরস্বতী মা। তো আজকে আমি একটু লেটে আপলোড করছি, সরস্বতী পূজা আমাদের ঘরে অলরেডি হয়েও গেছে। এই ব্লগটা তোমরা কালকে দেখতে পারবে। তো এই ছোট্ট মাকে নিয়ে আমি এখন ঘরে যাব। আর এবার সরস্বতী পূজাতে আমার ছেলেটা পরবে ধুতি পাঞ্জাবি, তো ওর জন্য কিনে নিয়ে এসেছি। বাবা পড়াশোনা শুরু হওয়ার পর প্রথম সরস্বতী পূজা এবার, তার জন্য ছোট্ট করে একটু পূজা দেবো। ঠাকুর মশাই এসে পূজা করবে নাকি, একটু ধুতি দেখি বাবা, দেখি একটু দেখলাম পরে, এটা ঠিক আছে? দেখি দে বাবা, ছোট হলে তো চেঞ্জ করতে হবে। ঠিকই আছে। ঠিকই আছে না? তো এদিকে ওর বাবা সবজি পাতি নিয়ে সেগুলাও গোছালাম। পূজা টুজা হলে ঘরে অনেকটাই কাজ টাজ থাকে, আর ওইগুলাই সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। মানে পূজার আগের দিনই ভুজি টুজি সবকিছু রেডি করে রেখে দিলাম।
সরস্বতী পূজার যা যা সরঞ্জাম, এই দেখো কতগুলো ফুল এনেছে। আর সব ফল হচ্ছে সরস্বতী পূজার বাজার সব ঠিক করে সব একসাথে করে কালকে সকালবেলা একদম টাইস লেগে যাবে, সব রেডি ফেডি করে মানে আলগা আলগা বুঝি টুজি সব রেডি করে রেখে দিয়েছি। খাওয়া দাওয়া করবো, কৃষিকে খাইয়ে দিয়েছি। এসে বাবা বললো কফি খাবে, তো কফি বসালাম। এই কফিগুলো না একদম দানা দানা টাইপের, দেখাচ্ছে তোমাদেরকে। ওই বলে আর কি স্টারবাক্সের কফি বলে, একদম দেখো দানা দানা টাইপের, চা পাতার মতন কফিগুলো। খুব টেস্টি কিন্তু খেতে, একদম মানে খুব কারবা থাকে, খুব কারবা থাকে কফিগুলো, আর খুব টেস্টি হয়। যেমন দুধের মধ্যে চা পাতার মতো দিয়ে দিয়েছি, আর এটা যেমন উতলার পরে মানে খুব টেস্টি হবে। চা পাতা দিয়ে দিলাম, চা যেরকম করে দুধ চা ঠিক এরকম করি এই কফিটা, খুব টেস্টি হয়। শিবকে দিয়েছিলাম আলমন্ড, আর সব হয়ে গেছে কফি। আলমন্ড সব ওর বাবাকে খাওয়াচ্ছে, সব ওর বাবাকে আলমন্ড খাওয়াচ্ছে। মূর্তি খুলিনি, সব এখানে রেখে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের সরস্বতী মা, কালকে পুজো হবে। আজকে একদম সকাল থেকে ঠাকুর করেছিলাম, একদম পুরো ঠান্ডা লেগে গেছে আজকে আর কি। আর যখন বিকেলবেলায় মানে সরস্বতী মাকে নিয়ে এসছি, এরপরই আমার একজন দিদি মানে আমরা যেখানে যখন রাজস্থানে গেছিলাম, আমার ভিডিওতে তোমরা দেখলে পাবে, রাজস্থানে যখন গেছিলাম ওদের ঘরেই থেকেছি আর কি, ওরা সব এসছে আর কি। আজকে আমাদের ঘরে রাত্রে আমাদের ঘরে ডিনার হবে। পৃথিবী দিদি এসছে ওদের ঘরেই আমরা রাজস্থানে গিয়ে ওদের ঘরেই ছিলাম আর কি, ওদের ঘরে এখানেই। কি গেছি না তো এইটা ও হচ্ছে কৃষিবের কি বাবা, তোমার কি ও তোমার কি তোমার পাগল, তোমার পাগল তাহলে কি কি হ্যাঁ দিদি, এটা হচ্ছে কৃষিবের দিদি। আর দুজন মিলে কালার করছে, খেলু খেলু করছে বিকাল থেকে, খুব এনজয় করছে ওরা। এখন গিয়ে রান্না বাড়ার পাকঘরে ঢুকবো। হঠাৎ দিদি ওরা এসছে না, তো এই মাটনটা আজকে অর্ডার করে এনেছি আমরা খাওয়ার জন্য, অল্প করে এনেছি। আর ঘরে আজকে রান্না হয়েছে, ঘরে আজকে রান্না হয়েছে এই বিন চালু ভাজা, এটা আমাদের ডাল আছে, আর ট্যাংরা ডিম করিয়ে, ট্যাংরা মাছ অল্প একটু ছিল, আর এইটা হচ্ছে রুই মাছ দিয়ে একটা চচ্চড়া, বাস অতটুকুই হয়েছে আজকে। ওরা একটু পরে চলে যাবে, এখন দিয়ে দেবো। আগে পুচকু কৃষিবার ওর দিদির খাওয়াটা দেবো, এরপরে ওদেরকে দেবো। আজকে আমার এক দেওয়ারও আসবে, খাবে এসে। খেলা হয়নি, শেষ হয়নি, শেষ হয়নি, খাবেনি এখন পাতু খাবে তো? আচ্ছা, মুন্নু খেতে বসছে দুজন, একটা ফটো উঠাইতে লাগবো। দেখেছিস বাবা দিদির ঘরে গিয়ে রাজস্থানে তুমি জয়পুরে গিয়ে কত মজা করেছিলে? ভুলে গেছিস তুই? তুমি ভুলে গেছো? তো এখন সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। টাটা।